কেন রে, কি ব্লান্ডার হলো? মিষ্টিগুলো নামাতে ভুলে গেছিস নিশ্চয়ই। না 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 ভালো কাকু, আমি তো ড্রাইভারকে বলেছি নিয়ে আসছে মিষ্টিগুলো। তাতান তাতান কি আবার ব্লান্ডার হলো? দেখুন না, দোষটা হয়তো সম্পূর্ণভাবে আমার নিজের। মানে আমি ভেবেছিলাম সবাই হয়তো বুঝতে পেরেছে, বা অ্যাটলিস্ট যাকে আমি বোঝাতে চেয়েছিলাম সে হয়তো বুঝতে পেরেছে। এখন দেখছি ব্যাপারটা সম্পূর্ণভাবে ভুল। মানে আমি হয়তো ঠিক করে কমিউনিকেট করে উঠতে পারিনি আর কি। এই তাতান, তোর কথা আমরা কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে ক্লিয়ারলি বলতো। হেয়ালি করিস না, উই আর অলরেডি লেট। আমরা ওদের অনেকক্ষণ ধরে এম্বারাস করছি। আরে না না, আমরা খুব এনজয় করছি, খুবই এনজয় করছি। আপনাদের বাড়িতে আমরা যাইনি বটে, কিন্তু আপনাদের সবাইকে দেখে না আপনাদের পরিবারটি সম্পর্কে তো একটা ধারণা তৈরি হচ্ছে। খুব ভালো লাগছে, খুব। মানে আমার মেয়ে খুব ভালো থাকবে এটুকু বুঝতে পারছি। সব মেয়েই হয়তো ঠিক এই রকমই পরিবার চান, অন্তত অভিভাবকেরা তো চান বটেই। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও মেঘলা, না মানে মেঘলা তুমি এই মুহূর্তে অন্য কোথাও যেতে পারো না। মানে এই মুহূর্তে তোমাকে এখানেই থাকতে হবে। না না, আমি এক্ষুনি চলে আসবো, আমি শুধু গুরুজিকে আনতে যাচ্ছি। মেঘলা দাঁড়াও। আচ্ছা, আপনারা কি গুরুজিকে আনার জন্য অন্য কাউকে পাঠাতে পারেন না? মানে মেঘলার এই মুহূর্তে এখান থেকে যাওয়া অসম্ভব। গুরুজির বাড়ি যেতে বেশিক্ষণ লাগবে না, মানে যেতে আসতে হয়তো আধ ঘন্টা লাগবে। তারপর না হয় মেঘলার সাথে বসে তোমরা সবাই মিলে গল্প করো। আসলে আমার মনে হয় মেঘলা খুব ভালো গান গায়, তাই জন্য আপনাদের সবাইকেও মেঘলার গান শোনাতে চায়। আর সেই জন্যই অনুরাগ মেঘলাকে কোথাও যেতে দিতে চাইছে না, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আপনাদের ছোট মেয়ে, মানে ও খুব ভালো গান করে। মানে গানই ওর ধ্যান জ্ঞান, ক্লাসিক্যাল গানের তালিম নেয় ও। বাহ বাহ, এক্সেলেন্ট। আচ্ছা, তুমি আমাদের গান শোনাবে তো মেঘলা? শোনাবে, সবাইকেও গান শোনাবে। আসলে আমার ছোট মেয়েটি একটু লাজুক, যতক্ষণ না সবার সাথে ভালো মতো আলাপ হচ্ছে ততক্ষণও সবার সঙ্গে সহজ হতে পারে না। হ্যাঁ, কিন্তু এবার আলাপ পরিচয় হয়ে গেলে তখন কিন্তু আবার আমার বড় মেয়ের যে শুধু লেখাপড়ায় ভালো তা না, নাচেও খুব ভালো।
আমি লেখাপড়া করে ওকে নাচের দিকে বেশি যেতে দিইনি, তা না হলেও আমার ছোটটা গানের মতো নাচ নিয়েই মেতে থাকতো। ভালো কাকু, বলছি দেরি করছো কেন? শুরু করো, এরপর কিন্তু আমাদেরটা। আমি তো রেডি, কি করতে হবে বলো? আরে তুমি প্রথমে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে, তারপরে এই হাতটা পরিয়ে দেবে গলায়। বেশ, তবে তাই হোক। দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা। মা, আশীর্বাদের অর্ডারটা একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? কি বলছে বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। কিরে পিকলু, কিছু কি গন্ডগোল হয়েছে আমিও তো বুঝতে পারছি না। আমার খুব নার্ভাস লাগছে বৌদি। বাবা, ওর মুখটা দেখো না, মনে হচ্ছে না যে একটা বিশাল বড় একটা ব্লান্ডার হয়েছে, গন্ডগোল হয়েছে। দাঁড়া এরকম কি বলছো অনুরাগ? কি বলছো? কোথাও কিছু গন্ডগোল হয়ে গেল নাকি? এ কি, আমার ডান চোখের পাতাটা হঠাৎ এত কাঁপছে কেন? কোনো অমঙ্গল কি ঘটতে যাচ্ছে নাকি? কিসের অর্ডারের কথা বলছে অনুরাগ? অনুরাগ, তুমি কি কোনো ভয়ঙ্কর খেলা খেলতে চাইছো আমাকে নিয়ে? মা, আমি কিন্তু অলরেডি বলেছি, মানে ভুলটা হয়তো আমারই। আমি বোধহয় তোমাদেরকে ঠিক করে বোঝাতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমার না সত্যি এখানে কাউকে এম্বারেস করার কোনো ইচ্ছে ছিল না। আমি আসলে আজকের দিনটা, মানে আমার জীবনের এই ইম্পর্টেন্ট দিনটা তিথির সঙ্গে নয়। মেঘলার সঙ্গে ভেবেছিলাম, 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 মেঘলার সঙ্গে ভেবেছিলাম। আমার জীবনের এই ইম্পর্টেন্ট দিনটা মেঘলার সঙ্গে ভেবেছিলাম, মেঘলার সঙ্গে ভেবেছিলাম, মেঘলার সঙ্গে ভেবেছিলাম, মেঘলার সঙ্গে ভেবেছিলাম, মেঘলার সঙ্গে ভেবেছিলাম। আমার জীবনের এই ইম্পর্টেন্ট দিনটা মেঘলার সঙ্গে ভেবেছিলাম, 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 মেঘলার সঙ্গে। দেখো দিদি, আমি কিন্তু সত্যি তোমাকে ইনসাল্ট করতে চাইনি। যা যা ঘটেছে কোনোটাই কিন্তু ইন্টেনশনাল ছিল না। আমি জানি, মানে সবটাই আমার ভুল। এই ব্লান্ডারটা পুরোপুরি আমার জন্যই ঘটেছে। কিন্তু বিশ্বাস করে এখনো কিন্তু কিছুই হয়নি। মানে আমরা যদি এই মুহূর্তে ব্যাপারটাকে না আটকাই, তাহলে কিন্তু আমাদের সারা জীবন এটাকে
দিদি দিদি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।